বন্ধুরা, আমরা রূপশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ করতে যে অনেকেই ভুল করে ফেলি এবং তার মধ্যে কি কি শর্ত এবং কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হয় সেগুলো আমরা না জেনেই হয়তো ফর্মটা ফিল আপ করে ফেলি এবং সেটির মধ্যে ভুল হয়ে যায়, অর্থাৎ টাকাটাও ঢুকতে দেরি হয় বা টাকা ঢোকে না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো যে আপনাদের কি কি শর্ত লাগছে রূপশ্রী ফর্ম ফিল আপ করতে এবং কি কি ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে এবং কি কি ডকুমেন্টস সেখানে চেয়েছে, সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও। তো সর্বপ্রথম জেনে নিতে হবে যে রূপশ্রী প্রকল্পটি কি, এই বিষয়ে আজকে সম্পূর্ণ জানাবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আর যেনারা আমার চ্যানেলে নতুন, তেনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রূপশ্রী প্রকল্প কি আগে জেনে নেওয়া যাক। রাজ্য সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের অধীনে যে সকল পরিবারের বার্ষিক আয় 1,50,000 টাকার কম, সেই সমস্ত পরিবারের মেয়েরা বিবাহের সময় এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান পাবে বা পশ্চিমবঙ্গ সরকার দেবে। তো এই 25,000 টাকাটা পেতে গেলে আপনাকে কী কী শর্ত মেনে চলতে হবে এবং কী কী শর্ত মেনে আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তো বন্ধুরা, রূপশ্রী প্রকল্পের আবেদন করার কিছু শর্ত ওখানে বেঁধে দিয়েছে। সেই শর্তের মধ্যেই কিন্তু আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে বা শর্তের মধ্যেই আপনাকে যেতে হবে। তো 1 নম্বর শর্ত হলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, মাস্ট। পরিবারের বার্ষিক ইনকাম 1,50,000 টাকার কম থাকতে হবে। 3 নম্বর, আবেদনকারী অর্থাৎ পাত্রীর বয়স অবশ্যই কমপক্ষে 18 বছর হতে হবে। 4 নম্বর, তার পাত্রীর আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিত হতে হবে। অর্থাৎ যে আবেদন করছে অর্থাৎ পাত্রী, তাকে কিন্তু আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিত হতে হবে। 5 নম্বর, প্রস্তাবিত বিবাহটি পাত্রীর প্রথম বিবাহ হতে হবে। তো বুঝতেই পারলেন, যিনি আবেদন করছেন ওনার কিন্তু প্রথম বিবাহ হতে হবে অর্থাৎ পাত্রীর। 6 নম্বর, তার প্রস্তাবিত পাত্রের বয়স অবশ্যই কমপক্ষে 21 বছর হতে হবে। 7 নম্বর, আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 8 নম্বর, অবিবাহিত ও বাৎসরিক আয়ের ঘোষণা জমা দিতে হবে। তো এই হয়ে গেল 8টি শর্ত। তো বুঝতেই পারলেন এই শর্ত মেনে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এরপর আমরা জেনে নেব রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে বলছে 1 নম্বর, পাত্রীর বয়সের ও ঠিকানার প্রমাণপত্র। 2 নম্বর, পাত্রের বয়সের ও ঠিকানার প্রমাণপত্র। 3 নম্বর, ফর্মের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি পাত্রী ও পাত্রের দিতে হবে। 4 নম্বর, রূপশ্রী প্রকল্পের ফর্মের সাথে বিবাহের নিমন্ত্রণ কার্ড দিতে হবে। 5 নম্বর, আবেদনকারীর অর্থাৎ পাত্রীর নিজস্ব ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স দিতে হবে। তো এ হয়ে গেল আপনাদের ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই সাবমিট করতে হবে। তো বন্ধুরা, রূপশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, খুবই জরুরি বিষয়। প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য 25,000 টাকা দিয়ে থাকে। এর জন্য বিয়ের 1 মাস আগে যতটা সম্ভব আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে। এরপর আবেদনের ভিত্তিতে আধিকারিকরা বাড়ি গিয়ে তার সততা নিশ্চিত করে বিয়ের আগে কিংবা তার কয়েকদিন পরে ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি। তো রূপশ্রী প্রকল্পের আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নিকটবর্তী বিডিও অফিসে কিংবা এসডিও কেএমসি থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিল আপ করে সেখানে জমা করতে হবে। সমস্ত বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওর মধ্যে, যে রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি, কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কতদিনের মধ্যে টাকা পাবেন এবং কী কী শর্ত আছে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে দেবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি ওয়াচ করছেন অর্থাৎ দেখছেন সেটি জানিয়ে দেবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ।